যদি ফস্টার বেঁচে যায় তাহলে তাকে দ্বিতীয়বারও ফাঁসি দেওয়া হবে। এটা বলেছিল লন্ডন কোর্ট, যার অর্ডার অনুযায়ী 18 জানুয়ারি 1803 জর্জ ফস্টার নামক এক ব্যক্তির ফাঁসি দেওয়া হলো, কেননা তার উপর অভিযোগ ছিল যে সে নিজের স্ত্রী ও মেয়েকে হত্যা করেছিল। আর শুধু এটাই নয়, বরং কোর্ট তাকে আরো একটি শাস্তি দিয়েছিল, তার বডিটিকে সম্মানের সাথে পতিত করা হবে না, বরং তার বডিটিকে সায়েন্টিফিক কমিউনিটিকে এক্সপেরিমেন্টের জন্য দেওয়া হবে। কিন্তু এখানে এই বিষয়টি বদলে যায়, কেননা তার বডিটিকে জাবানি এলডিনি নামে লন্ডনের সবচেয়ে বড় বিজ্ঞানীর মধ্যে একজনের কাছে পাঠানো হয়েছিল, যিনি বলেছিলেন যে তিনি জর্জ ফস্টারকে বাঁচিয়ে দেবে, তাও সবার সামনে। জাবানি এলডিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না, কেননা ওই সময় এলডিনি নিজের অ্যানিমাল ইলেকট্রিসিটি এক্সপেরিমেন্ট থেকে প্রথম থেকেই লোকেদেরকে মৃত জীবজন্তুর বডি পার্ট মুভ করিয়ে দেখিয়েছে। আর এলডিনির এটাই প্রথম মানব শরীর এক্সপেরিমেন্ট ছিল। এই কারণে লন্ডনের অনেক মানুষ ভেবেছিল যে এলডিনির এক্সপেরিমেন্ট সাকসেসফুল হবে, আর তা হয়েছিল। কেননা যখন এই এক্সপেরিমেন্ট লোকেদের সামনে করা হয়েছিল, তো তখন জর্জ ফস্টারের ডেড বডি এমন কিছু করেছিল যা দেখে ওখানে এক্সপেরিমেন্ট দেখতে আসা পড়াশোনা করা বিজ্ঞানীরা ভয়ে পালিয়ে যেতে থাকে। আর কারোর আবার ওখানেই প্যানিক অ্যাটাক হয়, আর একজন মানুষ তো তখনই হার্ট অ্যাটাকের কারণে মারা যায়। বন্ধুরা, এটাই ছিল রিয়েল লাইফ ফ্র্যাঙ্কেনস্টাইন এক্সপেরিমেন্ট। আর এই এক্সপেরিমেন্টের রেজাল্ট এতটাই পজিটিভ ছিল যা আজও আমরা মেডিকেল সায়েন্সে টেকনিক্যালি ভাবে মৃত মানুষকে দ্বিতীয়বার বাঁচানোর জন্য ব্যবহার হয়। নমস্কার, এসআরকে ফ্যাক্ট অফিসিয়াল চ্যানেলে আরো একটি নতুন এপিসোডে আপনাদের জানাই স্বাগত। বন্ধুরা, এই কাহিনীটি শুরু হয়েছিল 1780 সাল থেকে, যখন লুইগি জাভানি নামে এক জিনিয়াস বিজ্ঞানী নিজের ভাইজি জাভানি এলডিনির সাথে একটি ব্যাঙের ডেড বডি নিয়ে এক্সপেরিমেন্ট করছিল। যখনই ওই আয়রন কেবল ব্যাঙের পায়ে লাগানো হলো, তখন ব্যাঙের বডিতে তাড়াতাড়ি মুভমেন্ট হলো, যা দেখে জাভানি অবাক হয়েছিল। তারপর জাভানি ভালোভাবে রিসার্চ করে নিজের একটি থিওরি পাবলিক করলো, যেখানে জাভানি বলেছিল যে এই ডেড মাসেলস এইরকম হোয়াইট ফ্লুইড কন্টেন্ট করে, যাকে তিনি অ্যানিম্যাল ইলেকট্রিসিটি নাম দিয়েছেন। জাভানির থিওরি অনুযায়ী সমস্ত বায়োলজিক্যাল শরীর, অর্থাৎ সেটি জানোয়ারের হোক অথবা মানুষের, ইলেকট্রিক কারেন্ট জেনারেট করে, যার মাধ্যমে তার ব্রেন ওই ইলেকট্রিসিটি ব্যবহার করে মানুষের বডি পার্টসকে মুভ করায়। এই অবস্থায় যদি আমরা ইলেকট্রিক সিগন্যালকে প্রতিলিপি করতে পারি, তাহলে ব্রেনের মৃত্যুর পরেও আমাদের বডি পার্টস মুভ করতে পারবে। তো ওই সময় জাভানির কথাগুলি অনেক বিজ্ঞানী বিশ্বাস করেনি, আর জাভানির বয়স বেড়ে যাওয়ার কারণে এই এক্সপেরিমেন্ট আর করতে পারেনি। কিন্তু তার ওই রিসার্চ তার ভাইজি জাভানি এলডিনি সামলে নেয়, যেখানে লুইগি জাভানিকে সত্য প্রমাণ করেছিল। আর তার রিসার্চে মানুষের ডেড বডিকে বাঁচানোর কথা হলো। আর এখান থেকে শুরু হলো আরো একটি কাহিনী। 5 ডিসেম্বর 1802 জর্জ অ্যাটকিন্স নিজের নৌকায় করে প্যারিংটন নদীর ওপর দিয়ে যাচ্ছিল। তখনই তার নৌকা জলের কোনো জিনিসে ধাক্কা খায়। তারপর অ্যাটকিন্স যখন জলের নিচে তাকায়, তখন তিনি অবাক হয়ে গেলেন, কারণ এটি ছিল একটি বাচ্চার লাশ। তিনি কিছুই বুঝতে পারলেন না। তারপর তিনি পুলিশের কাছে যান, আর পুলিশ সেখানে পৌঁছায়, আর তার শরীরটিকে নদীর বাইরে নিয়ে আসার কাজ শুরু হয়। কিন্তু তখনই পুলিশ নদীতে আরো একটি মৃতদেহ দেখতে পায়, যেটি ছিল একজন মহিলার। তারপর জানা গেল ওই দুজন মা এবং মেয়ে, যারা কিছুদিন আগে হারিয়ে গিয়েছিল। যার পর পুলিশ ইনভেস্টিগেশন এগিয়ে নিয়ে গেল। তারপর প্রথম সন্দেহ মহিলার স্বামী জর্জ ফস্টারের কাছে গেল, কেননা কিছুদিন আগে তাকে আর তার পরিবারকে নদীর ধারে ঘুরতে কয়েকজন লোক দেখেছিল। তারপর জর্জ ফস্টারকে জিজ্ঞেস করা হলো, তখন সে তার দোষ স্বীকার করে নিল। তারপর পুরো লন্ডনের লোকেরা তাড়াতাড়ি ফাঁসি দিতে বলে। তারপর মিস্টার পাস নামে লন্ডনের এক ধনী এবং শক্তিশালী ব্যক্তি জর্জ ফস্টারকে তাড়াতাড়ি শাস্তি দেওয়ার জন্য তার কেসটিকে ফাস্ট ট্র্যাক কোর্টে নিয়ে যাওয়ার আবেদন করে, আর তার আবেদনও মেনে নেওয়া হয়। আর তারপর কোর্ট কিছুদিনের মধ্যেই জর্জ ফস্টারকে ফাঁসির সাজা শোনায়, যেটি হয়েছিল লন্ডনের নিউ গেট জেলে। 18 জানুয়ারি 1803 তার ফাঁসি দেওয়া হলো। তারপর তার মৃত্যু হলো। কিন্তু এখনই আসে আসল টুইস্ট, কেননা ওই সময়টি ছিল 18th সেঞ্চুরি, যে সময় আমাদের মেডিকেল সায়েন্স খুব তাড়াতাড়ি গ্রো করছিল। এই সময় অনেক বিজ্ঞানী পশুদের শরীরে এক্সপেরিমেন্ট করতে থাকে, যার মধ্যে জাভানি এলডিনিও যুক্ত ছিলেন। তখন তিনি ব্রিটেনের ফেমাস বিজ্ঞানী ছিলেন। লন্ডনের অনেক লোক তাকে জাদুঘর আর অনেক লোক শয়তান বলতেন, কেননা তিনি অনেক এক্সপেরিমেন্টে জীবজন্তুর চেহারা, মুখ, তাদের পা কারেন্টের সাহায্যে মুভ করাতেন, যেই একই সময় লোকেরা ভয় পেত। এই জন্য এলডিনি যখন এক্সপেরিমেন্টের জন্য ক্রিমিনাল লোকেদের বডির কথা বলে, তার চাওয়া ডেড বডি লন্ডনের টপ অফিস থেকে এসেছিল। তার প্রথম এক্সপেরিমেন্ট ফাঁসি দেওয়া জর্জ ফস্টার ছিল। এই কারণে কিছু লোক এই কথায় ভয় পেত যে ফস্টার যদি এলডিনির এক্সপেরিমেন্টে বেঁচে যায় তাহলে কি হবে। এই কারণে কোর্ট তাদের আদেশে এটাও বলেছিল যে যদি ফস্টার দ্বিতীয়বার বেঁচে যায় তাহলে তাকে দ্বিতীয়বারও ফাঁসি দিয়ে মেরে ফেলা হবে। এবার শুরু হয় এলড্রিনির এক্সপেরিমেন্ট। ফস্টারের ফাঁসি দেওয়ার পর তার বডিটিকে তাড়াতাড়ি এলড্রিনির ল্যাবে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে তিনি এক্সপেরিমেন্টকে লাইভ দেখানোর জন্য কয়েকজন বড় বিজ্ঞানী, ডাক্তার এবং জার্নালিস্টকে ইনভাইট করেছিলেন। যার পর সবাই ল্যাবে পৌঁছানোর পর এক্সপেরিমেন্ট রাতে শুরু হয়। জর্জ ফস্টারের বডিটিকে এলড্রিনির টেবিলে রাখা হয়। সব লোকেরা আতঙ্কিত ছিল, আর এলড্রিনি নিজের প্রতি খুব বেশি কনফিডেন্ট ছিল, মানে তিনি জানতেন তিনি কি করতে চলেছেন, যার কারণে লোকেরা আরো ভয় পেয়ে গেল। এক্সপেরিমেন্টের শুরুতে দুটি বড় আয়রন কেবল, যেগুলিকে একটি বড় ব্যাটারিতে জোড়া হলো, যেগুলিকে এলড্রিনি ফস্টারের দুটি কানে লাগিয়ে দিল, যাতে কারেন্ট তার এক কান দিয়ে মস্তিষ্কের মধ্য দিয়ে দ্বিতীয় কানে যেতে পারে। এরপর যা হলো তা মানব ইতিহাসে সবচেয়ে ভয়ানক এক্সপেরিমেন্ট হয়ে গেল, কারণ তার দিয়ে কারেন্ট প্রবাহিত হওয়ার কিছু সেকেন্ড পরেই ফস্টার নিজের মুখ খুলল। এই সময়টি এতটাই ভয়ানক ছিল যে কয়েকজন লোক তা দেখে ভয়তে চিৎকার করতে লাগলো, আর তারপর ফস্টারের এক চোখ খুলে গেল। ওই সময় কয়েকজন লোক তার ভয়ে ল্যাব থেকে পালিয়ে গেল, যার মধ্যে কয়েকজন বিজ্ঞানী ও ডাক্তারও ছিল। কিন্তু এলড্রিনি তাদের শান্ত করার চেষ্টা করলো, কিন্তু কিছু কৌতূহলী
লোক তখনও সেখানে বসেছিল, না হলে তারা ভয়েতে ফ্রিজ হয়ে গিয়েছিল, এই কারণে পালাতে পারেনি। তারপর এমন কিছু হলো যে ব্যাপারে এলড্রিনিও ভাবতে পারেনি, কেননা ফস্টারের পুরো বডি ছটফট করতে লাগলো আর সে তার হাত এবং পা দিয়ে মাটিতে মারতে শুরু করে। মনে হচ্ছিল সে যেন বেঁচে গিয়েছে আর ব্যথাতে হাতে পায়ে করে মাটিতে চাপড়াচ্ছে। আর যারা ফস্টারের বডিটিকে এই অবস্থায় দেখলো তারা ভয়েতে চিৎকার করতে লাগলো। এই সময় লোকেদের মধ্যে মিস্টার পাসও বসেছিল। এটি ওই মিস্টার পাস যে ফস্টারকে তাড়াতাড়ি ফাঁসি দেওয়ার জন্য তার কেসটিকে ফাস্ট ট্র্যাক কোর্টে পাঠানোর আবেদন করেছিল। এই কারণে যখন তিনি ফস্টারের ডেড বডিকে পা এবং হাত নাড়াতে দেখলো তখন তিনি এতটাই ভয় পেয়ে গেলেন যে অন দ্য স্পট তার একটা হার্ট অ্যাটাক এলো আর তার মৃত্যু হলো। যারা এক্সপেরিমেন্ট দেখতে এসেছিল তারা ভাবলো এলড্রিনির এক্সপেরিমেন্টে হয়তো ফস্টার বেঁচে গিয়েছে, কিন্তু এক্সপেরিমেন্টে এর পরে কি হলো? ফস্টার কি সত্যি বেঁচে ছিল নাকি না, এটি আজও মিস্ট্রি, কেননা এরপর সব তথ্য গভর্নমেন্ট অফিসিয়ালি রেকর্ড থেকে মুছে ফেললো। কিন্তু এই এক্সপেরিমেন্ট থেকে জাভানি এলড্রিনি পুরো লন্ডনে এমনকি পুরো দুনিয়ায় এতটাই বেশি ফেমাস হলো যে লোকেরা তার রিসার্চ পেপার পড়তে শুরু করে। কয়েকজন লোক তো এটাও ভেবেছিল যে এলড্রিনির এক্সপেরিমেন্টে লোকেদের বাঁচানো যেতে পারে। এই এক্সপেরিমেন্টটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাল 1867 সালে অ্যান্ড্রিউ উরে নামে একজন ইয়াং স্কটিশ বিজ্ঞানী এই এক্সপেরিমেন্টকে দ্বিতীয়বার পারফর্ম করার কথা ভেবেছিল। আর অসাধারণ ব্যাপারটি হলো গভর্নমেন্টও তাকে পারমিশন দিয়ে দিল আর তাকেও ফাঁসি দেওয়া ডেড বডি সাপ্লাই করতে শুরু করলো, যা লন্ডন গভর্নমেন্টের কাছে কম ছিল না, কেননা ওই সময় ব্রিটেনের আইন এতটাই কঠোর ছিল যে 300টি আলাদা আলাদা দোষের লোকেদেরকে তাড়াতাড়ি ফাঁসি দেওয়া হতো। মানে অ্যান্ড্রিউ উডের কাছে ডেড বডির কমতি ছিল না। অ্যান্ড্রিউ উডের এক্সপেরিমেন্ট ওই সময় এক্সপেরিমেন্টের থেকে সার্কাস বলে মনে হতো, কেননা অ্যান্ড্রিউ উডে কোনো বড় ঘরে 100 জন লোকের সামনে পারফর্ম করতো একজন জাদুঘরের মতো, যেখানে কখনো কোনো পশুর শরীর বডি পার্টসকে কারেন্টের সাহায্যে মুভ করাতো বা কখনো কোনো মানুষের মৃতদেহ কারেন্টের সাহায্যে মুভ করাতো। নিজেদের সামনে ক্রিমিনাল লোকেদের ডেড বডি লড়তে দেখা এতটাই ভয়ানক ছিল যে অ্যান্ড্রিউ উডের এক্সপেরিমেন্ট দেখতে আসা কয়েকজন লোকের তো ভয়ে শরীর খারাপ হয়ে যেত। আর অ্যান্ড্রিউ উডে 18th সেঞ্চুরিতে নিজের এই এক্সপেরিমেন্ট থেকে লন্ডনে নাম কামিয়েছিল। এই কারণে অ্যান্ড্রিউ উডের ওপর কিছু খ্রিস্টান চার্চের নজর পড়েছিল। আর ওই সময় চার্চ লন্ডনের কোর্ট এবং রাজার মতোই সমান ছিল আর তাদের সব কথা মেনে নেওয়া হতো। আর চার্চ ভেবেছিল অ্যান্ড্রিউ উডে সাইন্টিফিক এক্সপেরিমেন্টের নামে শয়তানি আত্মাকে নিজের ল্যাবে ডাকে। আর এই কথাটি যাই ছড়িয়ে গেল, লোকেরা তখনই অ্যান্ড্রিউ উডের এক্সপেরিমেন্টের বিপক্ষে ছিল, কেননা তখন লোকেরা ধর্মকে খুব বেশি বিশ্বাস করত। আর শয়তানের মতো ব্যাপারে লোকেরা এতটাই বিশ্বাসী ছিল যে তারা এর জন্য লোকেদের জীবনও নেওয়ার জন্য প্রস্তুত ছিল। আর শেষ পর্যন্ত অ্যান্ড্রিউ উডে এই এক্সপেরিমেন্ট ছেড়ে দিল। কিন্তু সবচেয়ে জরুরি ব্যাপারটি হলো যে পাগলামিতে ভরা এই বিজ্ঞানীদের মানব শরীর বাঁচানোর জন্য যে ডিফারেন্ট ফ্র্যাঙ্কেনস্টাইন এক্সপেরিমেন্ট থেকে মেডিকেল সায়েন্সে কি কোনো লাভ হয়েছিল? তো আপনি জেনে অবাক হবেন যে এই ফ্র্যাঙ্কেনস্টাইন এক্সপেরিমেন্ট থেকে ইন্সপায়ার হয়ে কিন্তু এমন ডিভাইস, টিপস ও ট্রিক্সের ডিসকভারি হলো যা দিয়ে ডাক্তার আজও প্রতি বছর প্রায় 1000 লোকের জীবন বাঁচায়, অথবা তার চেয়েও বেশি নাম্বার। আচ্ছা, আপনি ডাক্তারদের স্ত্রীর মতো এই মেশিনটি তো অবশ্যই দেখেছেন। ডাক্তার তখন ব্যবহার করে যখন মানুষের হার্ট কাজ করা বন্ধ করে দেয়। হ্যাঁ, ওটি, যেটি দিয়ে ডাক্তার বারবার বুকে ইলেকট্রিক শক দিয়ে হার্টবিটকে দ্বিতীয়বার চালানোর চেষ্টা করে। আর ইন্ডিয়ান টিভি সিরিয়াল এটির ব্যবহার হতে আপনি দেখেছেন হয়তো। এই মেশিনটির নাম ডিফিব্রিলেটর। আর এই মেশিনটি জাভানি এলড্রিনির ফ্র্যাঙ্কেনস্টাইন এক্সপেরিমেন্ট থেকে ইন্সপায়ার হয়ে বানানো হয়েছে। আর অবাক করা ব্যাপারটি হলো এই মেশিনটি সত্যিই কাজ করে। শুধু তাই নয়, হার্ট পেশেন্টের শরীরে হার্টবিটকে নর্মাল রাখার জন্য লাগানো স্পেসমেকারও এই এক্সপেরিমেন্ট থেকে ইন্সপায়ার হয়ে বানানো হয়েছে, কেননা এই ফ্র্যাঙ্কেনস্টাইন এক্সপেরিমেন্ট থেকে এটি প্রমাণিত হয়েছিল যে আমরা মানব শরীরের মাসলসকে স্মল ইলেকট্রিক শক দিয়ে কন্ট্রোল করতে পারি। এছাড়াও আপনি সিনেমাতে কয়েকবার দেখেছেন হয়তো ব্রেন ডিজিজের মতো মেন্টাল ব্রেকডাউন মানে পাগলামি বা ডিপ্রেশনের জন্য ডাক্তার পেশেন্টকে ইলেকট্রিক শক দেয়। এই টেকনিকের ব্যাপারে জাপানি এলড্রিনির এক্সপেরিমেন্টের জন্যই জানা গিয়েছিল। শুধু তাই নয়, ব্রেনের কোন অংশ বডির কোন অংশকে কন্ট্রোল করছে তার নলেজও ফ্র্যাঙ্কেনস্টাইন এক্সপেরিমেন্ট থেকে এসেছে। মানে 18th সেঞ্চুরিতে যদি এই পাগল সায়েন্টিস্ট না থাকতো তাহলে আমাদের মেডিকেল সায়েন্স এতটা গ্রো হতো না। আর একটি কথা আমরা অবশ্যই মানবো যে মানব সভ্যতার অগ্রগতিতে এই পাগল বিজ্ঞানীদের অধিকার সবচেয়ে বেশি। সবশেষে বুঝে নিই যে মৃত মানুষদের বাঁচানোর চেষ্টা করা এই এক্সপেরিমেন্টকে ফ্র্যাঙ্কেনস্টাইন এক্সপেরিমেন্টই কেন বলা হয়। বন্ধুরা, সাল 1818তে মেরিসেন নামে এক 20 বছরের মেয়ে মানব ইতিহাসের প্রথম সাই-ফাই নোবেল পাবলিশ করেছিল, যেখানে এমন একজন পাগল বিজ্ঞানীর গল্প রয়েছে যেখানে ডেড বডিকে দ্বিতীয়বার বাঁচানোর চক্করে তাকে শক্তিশালী শয়তানে পরিণত করেছিল। আর এই বইটির নাম ছিল ফ্র্যাঙ্কেনস্টাইন। এ ব্যাপারে বলা হয় যে এর ইন্সপিরেশন ম্যারিসেলিকে জাভানি এলড্রিনি জর্জ ফস্টারের বডিকে বাঁচানোর এক্সপেরিমেন্ট থেকেই পেয়েছিল। এই কারণে ম্যারিসেলির বইটি পড়ার পর লোকেরা মানব শরীরকে বাঁচিয়ে তোলার সমস্ত এক্সপেরিমেন্টকে একটি নাম দিয়েছিল, যেটি ছিল ফ্র্যাঙ্কেনস্টাইন এক্সপেরিমেন্ট। বন্ধুরা, আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ এবং ভালো থাকবেন। বাই।